সালাত এবং আল্লাহর ইবাদত করেও মনে শান্তি পাচ্ছেন না, ইবাদত করেও কেন যেন আপনার মন অস্থির হয়ে থাকে, তাহলে সমস্যা আপনার ইবাদতে নয়, আপনার মনের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন সালাত আদায় করি এবং কোরআন মাজিদ তেলাওয়াত করি, তবুও কেন আমাদের মন শান্ত হয় না? আমি তো ইবাদত করছি, তাহলে কেন আমাদের মনে শান্তি আসছে না? যদি আপনার মনেও এমন প্রশ্ন ঘোরাফেরা করে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আমরা অনেক সময় ইবাদত করি, কিন্তু সেটাকে শুধু একটা রুটিন বা দায়িত্ব হিসেবে আমরা দেখি। সালাত আদায় করি, কিন্তু মন থাকে আমাদের মোবাইলে, পড়াশোনা বা কাজের চিন্তায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের হৃদয় থাকে ফাঁকা। কোরআন মাজিদ তেলাওয়াত করি, কিন্তু এর অর্থ নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। তখন কি হয় জানেন? ইবাদত হয় শরীরের কাজ, কিন্তু আমাদের হৃদয় থাকে অনুপস্থিত। আর আল্লাহর কাছে আসলে যে জিনিসটা দরকার, সেটা হলো মন ও অন্তরে উপস্থিতি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। এখানে আল্লাহ তাআলা আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, শান্তি কোনো টাকা পয়সায় নেই, কোনো মানুষের কাছেও নেই, দুনিয়ার কোনো কাজেও আমাদের শান্তি নেই। শান্তি আছে শুধু আল্লাহর স্মরণে, কিন্তু সেই স্মরণ হতে হবে আমাদের অন্তর থেকে। আমাদের ইবাদতে মনোযোগ না বসার কারণ হলো গুনাহ। গুনাহ মানে হলো আল্লাহ যে কাজটা নিষেধ করেছেন সেই কাজটা করা। আমাদের ছোট গুনাহ হোক বা বড় গুনাহ, দুটোই অন্তরকে অন্ধকার করে দেয়। আমরা অনেক সময় ভাবি ছোট একটা গুনাহ করেছি, তাতে কি হবে? কিন্তু মনে রাখবেন, ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে গুনাহ ছেড়ে দেয় এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি সে গুনাহ বাড়াতে থাকে, তবে সেই কালো দাগও বাড়তে থাকে, শেষ পর্যন্ত পুরো অন্তর কালো হয়ে যায়। এটাই হলো সেই মরছে রং যার কথা আল্লাহ তাআলা বলেছেন, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়ে দিয়েছে। তাহলে আমাদের গুনাহ থেকে বাঁচার উপায় কি? প্রথমত আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবসময় আমাদের দেখছেন। দ্বিতীয়ত, গুনাহ হয়ে গেলে দেরি না করে তওবা করুন। আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, নিশ্চয়ই তিনি গফুরুর রহিম। তাহলে আর দেরি কেন? এখনই অন্তরকে পরিষ্কার করুন। ছোট গুনাহকেও হালকা করে ভাববেন না। গুনাহ এড়িয়ে চলুন, তওবা করুন। দেখবেন আপনার অন্তর ধীরে ধীরে হালকা হয়ে যাবে, আর আল্লাহর ইবাদতে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেকেই আছে যারা আমরা সালাত আদায় করি, কোরআন মাজিদও তেলাওয়াত করি, কিন্তু তাড়াহুড়া করে পড়ার কারণে মন শান্ত হয় না আমাদের। ইবাদত হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপনের পথ। যখন আমরা তাড়াহুড়া করি, তখন শুধু কাজ শেষ করা হয়, হৃদয় ও মন সেখানে থাকে না। ফলে ইবাদত আমাদের অন্তরে শান্তি দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজ তাড়াহুড়া করে পড়ে, সে তার নামাজে আখিরাতে বরকত হারিয়ে ফেলে। এটি আমাদের শেখায় যে সালাত যতটা সম্ভব ধীর মনোযোগ সহ ও সজাগভাবে পড়া উচিত আমাদের। তাড়াহুড়া না করে ধীরভাবে সালাত আদায় করার ক্ষেত্রে আমরা যে বরকত পাই, তা কেবল সালাতের সময়ের জন্যই সীমিত থাকে না, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশান্তি অন্তরে নেমে আসে। তাহলে আমাদের কি করা উচিত? সালাত, দোয়া, কোরআন মাজিদ পড়ার সময় মনকে আল্লাহর দিকে দেওয়া, চোখ বন্ধ করে প্রতিটি আয়াত, প্রতিটি সেজদায় আল্লাহর সাথে সংযোগ তৈরি করার চেষ্টা করা। মনে রাখবেন, ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি এবং অন্তরের শান্তি। তাড়াহুড়া করা ছাড়া ধীরভাবে এবং মনোযোগ দিয়ে ইবাদত করলে আপনি দেখবেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি দিচ্ছেন, এবং প্রতিটি সালাত, প্রতিটি দোয়া জীবনে বড় পরিবর্তন হয়ে উঠছে। আমরা অনেকেই ভেবে থাকি আল্লাহ যেন আমাদের দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। অনেক সময় আমরা চাই সবকিছুই সঙ্গে সঙ্গে হোক, যেমন সালাতের ফল কিংবা জীবনের সমস্যার সমাধান। কিন্তু যদি আমাদের ধৈর্য না থাকে, তাহলে আমরা হতাশ হয়ে যাই, ইবাদতের আনন্দও হারিয়ে ফেলি। ধৈর্য হলো মুসলিমের অন্যতম শক্তি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অতএব ধৈর্য ধরো এবং ক্ষমাশীল হও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ধৈর্যশীল থাকা আল্লাহর নৈকট্য অর্জনের পথ। ধৈর্যের অভাবের কারণে আমরা ছোট সমস্যাতেও হতাশ হয়ে যাই, দোয়া ও সালাতে মনোযোগ হারিয়ে ফেলি।
তাই আমাদের উচিত ধৈর্যকে আমাদের প্রতিদিনের ইবাদতের অংশ বানানো। উদাহরণস্বরূপ, সালাত আদায় করার সময় যদি ব্যস্ততা বা মনোযোগে বাধা আসে, তখন ধৈর্য ধরে নামাজ শেষ করা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। সবসময় মনে রাখুন, ধৈর্যশীল হওয়া মানে আল্লাহর প্রতি ভরসা রাখা। ধৈর্য ধরে ইবাদত করতে করতে আপনার অন্তর প্রশান্ত হবে। যখন ধৈর্যশীলতা আপনার চরিত্রের অংশ হয়ে যাবে, তখন কোনো সমস্যায় আপনার মন অস্থির করতে পারবে না এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে। সুতরাং ধৈর্য হলো শুধু সাহায্য করার নাম নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শক্তিশালী হাতিয়ার। ধৈর্য ধরে জীবন কাটান, ইবাদতে মনোযোগ রাখুন, আপনার জীবন শান্তি এবং বরকতপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমাদের চারপাশে এমন এক বিষয় নিয়ে অনেক মুসলিমের জীবনে সমস্যা তৈরি করে, সেটা হলো আল্লাহর ইবাদতে ভালোবাসা না থাকা। অনেকেই সালাত আদায় করেন, কুরআন মাজিদ ও তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়াও করেন, কিন্তু মন থেকে আল্লাহর জন্য ভালোবাসা না থাকায় অন্তরে শান্তি আসে না। ইবাদত হলো আল্লাহর সঙ্গে প্রেম ও সংযোগ স্থাপনের মাধ্যম। যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা না থাকে, তবে ইবাদত কেবল শারীরিক কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে, আল্লাহ তার অন্তরকে প্রশান্তি দেবেন। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদের নির্দেশ দিয়েছেন যে শান্তি আসে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা থাকলে। তাই প্রতিদিন ছোট ছোট ইবাদতও যদি আমরা মন দিয়ে করি, তাহলে আমাদের অন্তর প্রশান্ত হবে এবং আমরা আল্লাহর কাছে তার প্রিয় বান্দা হয়ে উঠব। ইবাদতকে শুধু দায়িত্ব বা বাধ্যকতা হিসেবে দেখবেন না। সালাত আদায় করা, কুরআন মাজিদ তেলাওয়াত করা ও আল্লাহর কাছে দোয়া করা, সবকিছু আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করুন। মনে রাখুন, অন্তরের প্রশান্তি আসে তখনই যখন আমরা আল্লাহকে ভালোবাসি। একজন মানুষ বাজারে গিয়ে টাকা খরচ করলে সাথে সাথে জিনিস হাতে পেয়ে যান, কিন্তু গাছ লাগলে ফুল পেতে আমাদের সময় লাগে। ইবাদত হলো গাছ লাগানোর মতো। সালাত আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, কুরআন মাজিদ তেলাওয়াত করা, এসব মিলিয়ে আপনি শান্তির বীজ বুনেছেন। হয়তো আজই ফল পাবেন না, কিন্তু কিছুদিন পর আপনার অন্তর হবে সবুজ বাগানের মতো। দুনিয়াতে থাকাকালীন আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, যত চিন্তায় আসুক না কেন, শান্তি পাওয়া যাবে শুধু এক জায়গায়, আর সেটা হলো আল্লাহর ইবাদতে। তাই আজ থেকে ইবাদতকে নতুনভাবে শুরু করুন। ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইবাদত সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন।